এটা আমাদের ইংলিশ ভোকাবুলারির সেকেন্ড ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসটি যদি না করে থাকেন কোনো প্রবলেম নাই, আপনি এই ক্লাসটি করার পর ওই ক্লাসটি করে নেবেন। আমি আজকে ইংলিশ ভোকাবুলারির অনেকগুলো ভোকাবুলারি আপনাদেরকে শেখাবো। তো এই ভোকাবুলারিগুলো যদি আপনি পড়েন তাহলে যে কোনো চাকরির প্রিপারেশন হয়ে যাবে। এটা যে কোনো চাকরির প্রিপারেশনের জন্যই এই ভোকাবুলারিগুলোই। আপনি যদি 400 ভোকাবুলারি একবার মুখস্থ করে ফেলতে পারেন, আপনার আর কোনো প্রবলেম হবে না ভোকাবুলারি নিয়ে। আপনার যে কোনো পরীক্ষা হোক, সেটা শিক্ষক নিবন্ধন হোক, 11 থেকে 20তম গ্রেডের হোক, বা প্রাইমারির পরীক্ষা হোক, বিভিন্ন মন্ত্রণালয়ের হোক, ইভেন বিসিএস বা ব্যাংক, যে কোনো জায়গায় এই ভোকাবুলারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভোকাবুলারির গুরুত্ব আপনি একদম শেষ করতে পারবেন না, এত বেশি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ভোকাবুলারি সব পরীক্ষাতেই আসে এবং ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আপনার 1-2 মার্কের জন্য যদি চাকরি না হয়, সেটা ভোকাবুলারির জন্য হচ্ছে না। আর আপনি যদি ইংলিশ ভালো পারতে চান, ইংলিশ ভালো শিখতে চান, তাহলে আপনাকে ভোকাবুলারি শিখতেই হবে। আমরা এর আগের ক্লাসে মোটামুটি অনেকগুলো ভোকাবুলারি শিখেছিলাম, ঠিক এই জায়গা থেকে শুরু করে এটা আমরা 775 নাম্বার পেজ পর্যন্ত পড়ে ফেলেছিলাম। এখানে 762 নাম্বার পেজ এটা। তাহলে এই পেজ থেকে আমরা প্রথম ক্লাসেই, অর্থাৎ একটা ক্লাসেই প্রায় অনেকগুলো ভোকাবুলারি আমরা শিখে ফেলেছিলাম। একদম পারফেক্ট হিসাব না থাকলেও হিউজ ভোকাবুলারি কিন্তু আমরা শিখে ফেলেছিলাম। ঠিক এই যে এই জায়গা পর্যন্ত আমরা 75 নাম্বার পেজ পর্যন্ত শিখেছিলাম। এবং এই জায়গা থেকে আসলে আপনাকে আমি প্রথম দিকে সব শিখতে বলতেছিলাম না, আমি বলতেছিলাম যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলা আমি মার্ক করে দিচ্ছিলাম, আর এগুলাই যদি পড়েন তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি যেগুলা দাগায়া দেব ঠিক এগুলাই যদি আপনি দেখেন শুধুমাত্র, তাহলেই কিন্তু আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। আপনার বাড়তি করে আর কোনো কিছু পড়া লাগবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি যে কোনো চাকরিতে দেখবেন এখান থেকেই কমন আসতেছে। যাই হোক, ভোকাবুলারি যদি একটা পরীক্ষায় 4 থেকে 5টি আসে, এর ভিতরে আমাদের যে কোনো মূল্যে টার্গেট থাকবে সবগুলাই কমন ফেলানো। কারণ ভোকাবুলারি কমন না পড়লে কিন্তু আপনি দাগাতে পারবেন না। এটা আসলে কোনো গ্রামার বা লজিক দিয়ে হবে না। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের মূল পড়াশোনা। এরপর থেকে, অর্থাৎ 775 নম্বর পেজের পর থেকে আমরা বলেছিলাম এই বইয়ের বাহিরেও আরেকটা বই থেকে আমরা দেখব, এইখানেও আমরা দেখব এরপরে যে আসলে এই যে বিসিএস এই পর্যন্ত, এখানে যদিও 74টি দিয়ে রেখেছে কিন্তু আরো বেশি এসেছে। তারপরে বিভিন্ন এক্সামে 332টির মতন এসেছে। সব মিলিয়ে প্রায় 1200টির মতন ভোকাবুলারি দিয়ে রেখেছে এই বইটাতে। কিন্তু আমি বলেছি এখান থেকে 1200 না, আমরা মাত্র 400 পড়বো। 400 ভোকাবুলারি মুখস্থ করে আমরা আমাদের সবগুলা ভোকাবুলারি মুখস্থ মানে মানে ই করবো আর কি। আমাদের এই 400 ভোকাবুলারি যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে আমাদের যাতে করে কমন পড়ে যাবে, সবগুলো ভোকাবুলারি আমাদের কমন পড়ে যাবে এই 400 থেকে। এইটুকুই আমি বলেছিলাম। তাহলে আপনাকে এই 400 ভোকাবুলারি যে কোনো মূল্যে শিখে ফেলতে হবে। তো দেখুন, ভোকাবুলারি মুখস্থ করানো এটা একান্তই একজনের ব্যাপার স্যাপার, সে কিভাবে মনে রাখতে পারবে সেটা তার ব্যাপার স্যাপার। কিন্তু তারপরও আমি এই ক্লাসগুলো প্রথম দিকে কেন রাখছি জানেন? এই ক্লাসগুলাই সবচেয়ে বোরিং পড়াশোনা। আপনি যত ধরনের পড়াশোনা করবেন, এর মাঝখানে এটা 1 নাম্বারের বোরিং পড়াশোনা। মানে এর চাইতে বোরিং পড়াশোনা আর কেউ নাই, এটা কোনো টিচারই পড়ায় না। তো আমি কেন পড়াচ্ছি? কারণ এটার গুরুত্ব হিউজ। আমি জানি এটার গুরুত্ব আসলে কতটুকু, এবং আপনি নিজেও জানবেন। যদি কোনো পরীক্ষা দেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভোকাবুলারির গুরুত্ব কতটুকু। এটা আসলে কোনো স্যারই এভাবে ধরে ধরে পড়াবে না। আমি একদম বই থেকে দাগিয়ে দাগিয়ে যেটা পড়াচ্ছি, এটা আপনার জন্য একটা বেস্ট সুযোগ যে আমার সাথে সাথে এইখান থেকে মুখস্থ করে ফেলা। মানে এটা এর চাইতে বড় সুযোগ আর আসলে আপনি পাবেন না আমার মনে হয়। কারণ ভোকাবুলারি আপনাকে কেউ মুখস্থ করিয়ে দেবে না, সেইখানে আমি পড়িয়ে দিচ্ছি অনেকটা। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা শুরু করতে পারি। আমরা ভোকাবুলারির যে জিনিসটা দেখব, আচ্ছা আমি রেড কালারটা ইউজ করি, আর একটু মোটা করে নেই। তো যাই হোক, আমরা ভোকাবুলারির এখান থেকে আমরা দেখব, এই বইটারও আমরা দেখব।
কিন্তু এই বইটা আমরা একটু পরে দেখব, হ্যাঁ, কারণ আমাদের যে বইটা মাস্টার্স ওইটা আমরা আগে কমপ্লিট করে নেই। এই বইটা কমপ্লিট করে ফেললে তারপরে হচ্ছে আমরা ওই বই থেকে দেখব। আমি জাস্ট যেগুলা দাগিয়ে দেব আপনি শুধু ওইগুলাই মুখস্থ করবেন, এর বাহিরে হচ্ছে আপনাকে আর মুখস্থ করার দরকার নাই। এর বাহিরে আপনার কোনো ভোকাবুলারি মুখস্থ করার দরকার নাই। আমি যেগুলা দাগিয়ে দিব জাস্ট এইগুলা আপনি মুখস্থ করবেন। আচ্ছা, আমরা পসিবল অর্থ জানি বাট ফেসিবল অর্থ জানি না, তাহলে আপনি এই ফেসিবলটা মুখস্থ করে ফেলুন। পসিবল আর ফেসিবল সেম জিনিস, তাহলে আপনার ফেসিবলের সিনোনিম আসতে পারে। ফেসিবলের সিনোনিম কি? পসিবল, তাহলে আপনারা এটা দাগাইতে পারেন। অথবা এন্টোনিম আসতে পারে ফেসিবলের মানে এন্টোনিমটা কি? তাহলে যেটা যেটা এটা পসিবল না, তাহলে এটা ইম্পসিবল বা ইমপ্র্যাক্টিবল এরকম কিছু আছে। তাহলে এখানে দেখুন আপনার পসিবলের এন্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কোনটা একদম একুরেটলি মিলে। তাহলে যে ইমপ্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল মানে কি? প্র্যাকটিক্যালি না, অসম্ভব কিছু জিনিস, মানে অবাস্তব কিছু জিনিস। তাহলে এটাই আমরা বলতে পারি কি পসিবলের বা ফেসিবলের বিপরীত শব্দ। তাহলে আপনি এইখান থেকে ফেসিবলটা মুখস্থ রাখবেন। ফেসিবল কি? ফেসিবল মানে হচ্ছে পসিবল। এনি ফেসিবল ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা আমরা ফেসিবল ওয়ার্ক গুলাই নর্মালি করে থাকি। আমরা এইভাবে অনেক বাক্য রচনা মেক করে করে মুখস্থ করে ফেলার চেষ্টা করব। ফেসিবল মানে কি? ফেসিবল মানে হচ্ছে সম্ভব, যেটা নর্মালি সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এটা এটা জানলাম। এখন এরপরে আমরা হচ্ছে আরেকটা জানবো, বোনাফাইড। বোনাফাইড অর্থ কি? এই যে বোনাফাইড, এই বোনাফাইড এই অর্থটা আমরা শেখার চেষ্টা করব। এই বোনাফাইড অর্থ কি? বোনাফাইড অর্থ হচ্ছে আসল, যেটা একদম একুরেট আসল বলা যায়, সেটাই হচ্ছে কি বোনাফাইড। তাহলে বোনাফাইড অর্থ যদি আসল হয়ে থাকে, একদম খাঁটি যে জিনিসটা, তাহলে আপনি এখানে আসলে কোন ওয়ার্ডটার সাথে যাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। বোনাফাইড হচ্ছে একদম আসল যে জিনিস, এই বোনাফাইড। তাহলে বোনাফাইড একদম আসল হলে এই যে এইটা হচ্ছে স্পিউরিয়াস। স্পিউরিয়াস অর্থ হচ্ছে একদম নকল, মানে বিপরীত, এটার একদম বিপরীত শব্দ হচ্ছে যে স্পিউরিয়াস। বাট আমাদের সিমিলার শব্দ দরকার এইখানে। বোনাফাইটের একদম সিমিলার, যেটা মানে একদম সিমিলার বলতে বোনাফাইট অর্থ আসল। তাহলে নিচের এইখান থেকে কোনটা একদম আসল বা খাঁটি এই অর্থটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অনেস্ট। তাহলে এখানে অনেস্ট অর্থ হচ্ছে আসল বা খাঁটি। আমরা এই যে একটু আগে বলছিলাম বোনাফাইটের এন্টোনিমটা কি হবে? এন্টোনিমটা হবে সাসপিয়াস। স্পিউরিয়াস, স্পিউরিয়াস, SPURIOUS, স্পিউরিয়াস। সাসপিয়াস অর্থ সন্দেহজনক, আমি সাসপিয়াস বলে ফেলেছিলাম, সাসপিয়াস না স্পিউরিয়াস। কারণ ওইটা হচ্ছে একদম আসল, আর স্পিউরিয়াস সাসপিয়াস এটা আমরা দাগাইতে পারি, কোনো সমস্যা নাই। এখানে স্পিউরিয়াস অর্থ কি? নকল। তাহলে আপনি এই দুইটা জিনিস মনে রাখে ফেলুন এখান থেকে, বোনাফাইড আর হচ্ছে স্পিউরিয়াস। তাহলে আপনার এই দুইটা ওয়ার্ড মনে রাখা লাগবে এখানে। তাহলে দেখুন এখানে আমরা কয়টা ওয়ার্ড মনে রাখতেছি? ফেসিবল, ফেসিবল মানে পসিবল। তাহলে হচ্ছে বোনাফাইড, বোনাফাইড মানে হচ্ছে কি? হনেস্ট, যে একদম আসল খাঁটি এরকম, রিয়েল জেনুইন। তারপর হচ্ছে স্পিউরিয়াস, স্পিউরিয়াস। আমি আরেকটা কথা বারবার বলে ফেলতেছিলাম, সাসপিয়াস, সাসপিয়াস অর্থ হচ্ছে সন্দেহজনক। স্পিউরিয়াস, এই স্পিউরিয়াসটাও আমরা কি রাখবো? মনে রাখবো এই জায়গা থেকে। স্পিউরিয়াস অর্থ হচ্ছে নকল। তাহলে বোনাফাইড আসল, আর স্পিউরিয়াস অর্থ কিছু হচ্ছে কি? নকল। বোনাফাইড আসল, স্পিউরিয়াস অর্থ নকল। মেটিকুলাস, মেটিকুলাস অর্থ কি? এটা আপনি পড়ছেন কখনো? মেটিকুলাস, মেটিকুলাস অর্থ কি? দ্য সিনোনিম অফ মেটিকুলাস। মেটিকুলাসটা আমরা কোথায় পাই, বা মেটিকুলাস অর্থ কি? মেটিকুলাস অর্থ হচ্ছে খুবই সতর্ক যারা থাকে না, তাদেরকে মেটিকুলাস বলা হয়। মেটিকুলাস পারসন, মেটিকুলাস পারসন ডাজ নট এভরিহোয়ার, বিকজ মেটিকুলাস পারসন আপনি সব সময় পাবেন না। তাহলে মেটিকুলাস, মেটিকুলাস মানে হচ্ছে একদম নিখুঁত, মানে একদম নিখুঁত একটা মানুষ, এটাই হচ্ছে আমরা মেটিকুলাস পারসন বলতে পারি। তাহলে মেটিকুলাস হচ্ছে খুবই নিখুঁত, এই যে কেয়ারফুল অ্যান্ড এক্সাক্ট, এক্সাক্ট অ্যান্ড কেয়ারফুল, এটাকেই বলা হয় কি? মেটিকুলাস। মেটিকুলাস মানে কি? এক্সাক্ট অ্যান্ড কেয়ারফুল। তো মেটিকুলাস, মেটিকুলাসটা মনে রাখবেন এইখান থেকে, মেটিকুলাস। তাহলে আমরা এই পেজ থেকে মূলত 4টা ওয়ার্ড আমরা মুখস্থ করতেছি। আরেকটা হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলটা অবশ্যই আমরা জানি সবাই যে খুবই নমনীয়, ওইটা আর আমাদের মুখস্থ করার বিষয় না। আমরা এই পেজ থেকে মূলত 4টা ওয়ার্ড মুখস্থ করে ফেলেছি। কি কি বলুন তো? একটা হচ্ছে ফেসিবল, আমরা এখান থেকে মুখস্থ করে ফেলেছি ফেসিবল। আর বোনাফাইড, বোনাফাইড, ফেসিবল, বোনাফাইড, স্পিউরিয়াস, মেটিকুলাস, এই 4টা, এই 4টা আপনি মুখস্থ করে ফেলুন। বোনাফাইড অর্থ কি? বোনাফাইড অর্থ হচ্ছে আপনার একদম আসল খাঁটি যেটা। আর
স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে হচ্ছে নকল, মেটিকুলাস মানে কি অতি নিখুঁত যেটা থাকবে, আর ফেসিবল, ফেসিবল মানে হচ্ছে পসিবল যেটা সম্ভব কিনা। আচ্ছা, তাহলে আপনি এই চারটা অর্থ এখান থেকে মুখস্থ করে ফেলেছেন আমি মনে করতেছি। আচ্ছা, এই যে আরেকটা ওয়ার্ড আমরা পেয়ে গেছি, সেভেজ। সেভেজ অর্থ কি? সেভেজ, সেভেজ মানে খুব বর্বর, হিংস্র, মানে হচ্ছে বন্য পশুর মতন। এটা একটা গালি হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। সেভেজ, ইউজ লাইক দ্যাট সেভেজ, তুমি হচ্ছে বন্য পশুর মতন একজন, ইউ লাইক দ্যাট সেভেজ। সেভেজ মানে কি? সেভেজ, সেভেজ, সেভেজ মানে হচ্ছে আপনার বন্য পশুর মতন নিষ্ঠুর, খুবই মানে এরকম টাইপের কিছু, বর্বর, হিংস্র। তো এইখানে দেখুন একটা মজার ব্যাপার আছে, সেভেজের সাথে আপনি দেখবেন অনেক সময় সেম ওয়ার্ড হয়তো হয়ে যাবে। দেখুন, সেভেজ এন্টোনিম, আচ্ছা এটা এন্টোনিম বলছে, সেভেজ সিনোনিম, তাহলে বলুন সেভেজের সিনোনিমটা কি হবে? সেভেজের সিনোনিম এই যে এখানে আপনি মনে হয় এই ওয়ার্ডটাও জানেন না, উইল্ড। উইল্ড অর্থ হচ্ছে কি? সেই সেভেজই বোঝাচ্ছে, অর্থাৎ বন্য টন্য এরকম। ফেরেল, ফেরেল, আমরা ফেরাউন পড়েছি না, ফেরাউন শয়তান, ওইখান থেকে এই যে ফেরেলটা এসেছে, ফেরেল, ফেরেল, ফেরাউন। তো ওই সেভেজ, উইল্ড, ফেরেল এই তিনটা ওয়ার্ডই আপনি একটু মনে রাখবেন। তিনটা ওয়ার্ডই আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় যখন আমাকে এন্ড টু নেম দিতে বলবে, তিনটা ওয়ার্ড কিন্তু দিয়ে দিতে পারে, তিনটা ওয়ার্ডই কি করতে পারে? দিয়ে দিতে পারে। এই যে সিভিলাইজ মানে কি? খুবই গুছানো টুসানো এরকম কিছু, তাহলে এখানে এন্টোনেম কি হয়ে গেছে? সিভিলাইজ। সেভেজ অর্থ হচ্ছে বন্য পশুর মতন, আর সিভিলাইজ অর্থ সিভিল টাইপের, মানে খুবই গুছানো পরিপাটি এমন কিছু একটা। আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে ওয়ার্ডটা মুখস্থ করবেন কি? সেভেজ। সেভেজের সাথে আপনি মুখস্থ করে ফেলবেন উইল্ড। উইল্ড, সেভেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। উইল্ড, সেভেজ, ফেয়ারেল, আপনি এই তিনটা ওয়ার্ড এখান থেকে মুখস্থ করে নেবেন। আচ্ছা, ফ্রিকেল। ফ্রিকেল অর্থ কি? ফ্রিকেল, এই যে এটা ফ্রিকেল, FICKLE, ফিকেল, এটাকে ফিকেল বলবো আমরা, ফিকেল। তা ফিকেল অর্থ কি? ফিকেল, ফিকেল এটা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা আপনি মনে রাখতে পারেন, ফিকেল অনেক সময় চলে আসতে পারে। সিনোনিম বা ফিকেল, ফিকেলটা আসলে কি? ফিকেলটা হচ্ছে পরিবর্তনশীল, কারো যদি কোনো কিছুর পরিবর্তন এসে যায় তাহলে সেটাই হবে কি? ফিকেল। আপনি সেভেজ, উইল্ড, ফিয়ারেল এটা হচ্ছে বন্য পশুর মতন, বন্য প্রাণীর মতন, অর্থাৎ বন্য প্রাণী যেগুলো রয়েছে, হিংস্র প্রাণী, বর্বর, নিষ্ঠুরতা, এটা হচ্ছে সাভেজ। আর সেভেজের পরে আমরা কি পেলাম? ফিকল। ফিকল মানে কি? ফিকল, বলুন ফিকল মানে কি? আমি যেগুলো বলতেছি এগুলো নোট করে ফেলুন, এখনই নোট করে ফেলুন, আপনি পরে পড়ার সময় পাবেন না। আপনি এখন যদি আমার সাথে ক্লাসে জয়েন থাকেন তাহলে এখনই নোট করে ফেলুন, কারণ আপনি এটা পরে পড়ার সময়টুকুই পাবেন না, বুঝছেন? তাহলে আপনার কাজ হচ্ছে এটা মুখস্থ করে ফেলা, এখনই মুখস্থ করে ফেলা, কারণ আপনি এটা পরে সময় পাবেন না তো। তাহলে দেখুন, এটা আপনাকে এখনই মুখস্থ করতে হবে, বুঝছেন? এটা আপনি যে কোনো মূল্যে এখন মুখস্থ করে নিন, এটা আপনি যে কোনো মূল্যে এখন মুখস্থ করে নিন, আপনার এটা মুখস্থ করা খুবই জরুরি। হ্যাঁ, আপনারা হচ্ছে বুঝতেছেন কিনা দেখুন। আচ্ছা আচ্ছা, আমি হয়তো আমার গ্রুপে লিংকটা কি শেয়ার করতে ভুলে গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেবি এই জন্যই তো জয়েন কম, উপস্থিতি কম। ওকে, নো প্রবলেম। যারা জয়েন হতে পারে নাই তারা এখন হয়ে নেবে আশা করি, এখন হয়ে নেবে। আচ্ছা, যারা আগে জয়েন করতে পারে নাই, 15 মিনিট অলরেডি আমাদের ক্লাস চলে গিয়েছে, নো প্রবলেম, আপনি এখন জয়েন হয়ে নিন, আর কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে মাত্র কয়েকটা ওয়ার্ড পড়েছি, আমরা হচ্ছে অল্প কিছু ওয়ার্ড মাত্র পড়েছি। আপনি যদি 15 মিনিট লস করে থাকেন কোনো সমস্যা নেই, পরে দেখে নিন। দেখুন, আপনি যে ওয়ার্ডগুলো এখন আমার কাছে আমার সাথে সাথে পড়বেন এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, এখনই মুখস্থ করে ফেলতে হবে, কারণ আপনারা আসলে এত হিউজ টাইম পাবেন না যে আপনি আবার পরে সময় ধরে ধরে এটা মুখস্থ করবেন, এত বেশি টাইম আসলে আপনি পাবেন না। তো এই জন্য আপনাকে এখনই মুখস্থ করে নিতে হবে। আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে, এখনই যে আপনাদের মুখস্থ করে নিতে হবে, এটা কিন্তু এখনই মুখস্থ করে ফেলতে হবে। আপনি যে কোনো মূল্যে এটা এখন মুখস্থ করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা যে ওয়ার্ডগুলো পড়তেছি এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলা হচ্ছে আপনি নোট করে ফেলবেন, নোট করে একদম হাতের কাছে রাখবেন যাতে করে আপনি যে কোনো মুহূর্তে দেখতে পারেন। তাহলে দেখুন, ফিকেল। ফিকেল অর্থ কি? ফিকেল, ফিকেল অর্থ কি? পরিবর্তনশীল।
পরিবর্তনশীল, আমাদের মাঝখানে হিউজ পরিবর্তন আসে, আমরা অসভ্য থেকে সভ্য হতে চাচ্ছি, তখন হচ্ছে কি আমাদের ফিকেল চলে আসে। ফিকেল অর্থ কি? পরিবর্তনশীল। তো এখানে আরেকটা অর্থ রয়েছে অস্থির। অস্থির আপনি এটাও ব্যবহার করতে পারেন। একটা ওয়ার্ডের দুইটা শব্দের অর্থ থাকতেই পারে। তাহলে এর মধ্যে আমি যেটা জানি সেটা হচ্ছে পরিবর্তনশীল, আপনি আরেকটা অর্থ মুখস্থ করে নিন, অস্থির। অস্থিরটাও কি হতে পারে এটা? তাহলে এই ফ্রিকেলের অ্যান্টোনিম কি হবে? ফ্রিকেলের অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে, যেহেতু ফ্রিকেল অস্থির, তাহলে এইখানে কি কি আছে আমরা দেখি। অ্যাপাথি, জেলাস, এই যে এইখানে এই যে এটা আছে ফার্ম, FIRM, ফার্ম। তাহলে এটা হচ্ছে কি? স্বস্তির। স্বস্তির, অস্থির, স্বস্তির। তাহলে আপনি এটা মুখস্থ করে ফেলুন। ফ্রিকেল অস্থির, অস্থির, আর ফার্ম অর্থ হচ্ছে কি? স্বস্তির। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এই ওয়ার্ডটা মাথায় নিয়ে নিলাম। আচ্ছা, এইটা আপনারা হয়তো অনেকেই জানেন, অ্যাসেম্বল। অ্যাসেম্বল মানে কি? একত্র করা। ওই যে আমরা সকালে অ্যাসেম্বলি করতাম না, ঠিক ওই জায়গা থেকে এই অ্যাসেম্বলটা এসেছে। অ্যাসেম্বল অর্থ কি? একত্র করা। অ্যাসেম্বল, অ্যাসেম্বল অর্থ একত্র করা। অ্যাসেম্বল তাহলে সিনোনিমটা কি? ইউনিট হবে। অ্যাসেম্বলের সিনোনিম ইউনিট হবে, একত্র করা। তাহলে অ্যাসেম্বলের অ্যান্টোনিম কি হবে? সেপারেট হবে। সেপারেট, আলাদা করে দেওয়া। তাহলে অ্যাসেম্বল হচ্ছে কি? একত্র করা। অ্যাসেম্বল, অ্যাসেম্বল অর্থ কি? একত্র করা। অ্যাসেম্বল অর্থ একত্র করা। তারপরে এমাস অর্থ একত্র করা। কনজেনারেট, কন কনগ্রিগেট, এটা হচ্ছে কনগ্রিগেট। কনগ্রিগেট এটাও একত্র করা। গ্যাদার একত্র করা। ইউনিট একত্র করা। আপনি এই জায়গা থেকে অ্যাসেম্বলটা শিখুন, অ্যাসেম্বলটা মুখস্থ করুন। অ্যাসেম্বল একত্র করা, এটা আপনি মুখস্থ করুন। অ্যাসেম্বল একত্র করা, এটা আপনি মুখস্থ করে ফেলুন। অ্যাসেম্বল একত্র করা, অ্যাসেম্বল একত্র করা। আচ্ছা, ফিউটাইল। ফিউটাইল অর্থ কি? ফিউটাইল আপনি এইখান থেকে আরেকটা ওয়ার্ড মুখস্থ করে নিন, এটাও আপনার হচ্ছে দরকার পড়তে পারে। এটা হচ্ছে ছড়িয়ে দেওয়া। ডিসপেয়ার, ডিসপ্রেস। ডিসপ্রেস অর্থ কি? ছড়িয়ে দেওয়া। ডিসপ্রেস, ডিসপ্রেস অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। এটা একটু মুখস্থ করে নিন, ডিসপ্রেস। অ্যাসেম্বল আর হচ্ছে ডিসপ্রেস। আপনি যদি আমার ক্লাসটা বারবার করতে থাকেন তাহলে কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে যাবে। অ্যাসেম্বল আর হচ্ছে কি? ডিসপ্রেস। ডিসপ্রেস, অ্যাসেম্বল, ডিসপ্রেস। অ্যাসেম্বল, ডিসপ্রেস। অ্যাসেম্বল অর্থ কি? অ্যাসেম্বল অর্থ একত্র করা। ডিসপ্রেস অর্থ কি? ডিসপ্রেস অর্থ সরিয়ে দেওয়া। অ্যাসেম্বল, ডিসপ্রেস। আচ্ছা, এই এই জায়গা থেকে আমরা এইগুলা পড়লাম। আর এইখানে আমরা এই ওয়ার্ডটা আগেই পড়ে ফেলেছি, প্রলিফিক ফার্টিল। প্রলিফিক ফার্টিল অর্থ কি? উর্বর, উর্বর, উৎপাদনশীল। প্রলিফিক ফার্টিল এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। প্রলিফিক আর ফার্টিল এটা হচ্ছে কি? উর্বর, অর্থাৎ উৎপাদনশীল, উর্বর। এই যে প্রলিফিক, ফার্টিল, স্টেরাইল। স্টেরাইল, এইখানে স্টেরাইলটা দেয় নাই, একই কথা। প্রলিফিক, স্টেরাইল মানে বন্ধা, সরি সরি। প্রলিফিক, ফার্টিল অর্থ হচ্ছে কি? উৎপাদনশীল। আর স্টেরাইল হচ্ছে এন্টোনিমের ক্ষেত্রে আসবে, যেটা বন্ধা। তাহলে এইখানে আছে এই যে দেখুন, বেরেন বা স্টেরাইল এটা হচ্ছে কি? বন্ধা। স্টেরাইল অর্থ বন্ধা। আর প্রলিফিক, ফার্টিল, প্রোডাক্টিভ, এটা হচ্ছে উৎপাদনশীল। প্রোডাক্টিভ, প্রলিফিক, ফার্টিল এটা হচ্ছে মূলত কি? উৎপাদনশীল। আর স্টেরাইল, স্টেরাইলটা হচ্ছে কি? বন্ধা। স্টেরাইল, স্টেরাইল হচ্ছে বন্ধা। ওকে, আমরা এই জায়গা থেকে দেখলাম এইটুকুই। এইটুকু দেখলেই হবে। আচ্ছা, এইখান থেকে কোনো ওয়ার্ড আমাদের মুখস্থ করা লাগবে কিনা? না, এইখান থেকে আমাদের এইখানের কোনো ওয়ার্ড আমাদের মুখস্থ করা লাগবে না, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে এটা টেনেবল, এটা আপনি একটু মুখস্থ করে ফেলুন। টেনেবল, টেনেবল অর্থ কি? টেনেবল, টেনেবল অর্থ হচ্ছে সমর্থনযোগ্য, মানে যেটাকে আপনি সমর্থন করবেন, এটা কি আমরা বলা হয়? টেনেবল। টেনেবল অর্থ হচ্ছে সমর্থনযোগ্য। আপনি জাস্ট এটা একটু মনে রাখেন তাহলেই হবে। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে আমাদের আর কিছু মনে রাখা লাগবে না, আমরা এইটুকু পড়লাম। এই যে এটা ফ্রুগাল। ফ্রুগাল অর্থ কি? ফ্রুগাল, এটা একটু মনে রাখুন। ফ্রুগাল, এই যে এটা ফ্রুগাল। ফ্রুগাল অর্থ হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগাল অর্থ কি? মিতব্যয়ী। ফ্রুগাল অর্থ মিতব্যয়ী, আপনি এটা একটু মনে রাখুন। ফ্রুগাল, ফ্রুগাল অর্থ মিতব্যয়ী। ফ্রুগাল অর্থ মিতব্যয়ী, ফ্রুগাল, মিতব্যয়ী। আচ্ছা, আমরা এই যেটা পড়ে ফেলেছি অ্যাপিস। অ্যাপিস অর্থ কি?
এপিস, এপিস অর্থ শান্ত করা, আমরা এটা পড়েছি কিন্তু এপিস, আপনি দেখে নিন আমরা পড়েছি এটা অলরেডি। এপিস অর্থ কি? শান্ত করা। অর্থাৎ এই এপিসটা আপনাকে মুখস্থ করতে হবে। এপিস অর্থ কি? শান্ত করা। আপনাকে এটা মুখস্থ রাখতে হবে। এপিস, এপিস অর্থ শান্ত করা, এপিস শান্ত করা। তাহলে পেসিফাই, সুদ, প্লাকেট, তো এই জায়গায় কি আছে? এপিস, এপিস অর্থ কি? শান্ত করা, আমরা এটা মুখস্থ রাখবো এপিস। তাহলে পেসিফাই এর অপোজিট শব্দ আসতে পারে, তো আমরা এখান থেকে এপিসটা মনে রাখবো। এই যে সিনোনিম, সিনোনিম কি? এপিস, সুদ, তাহলে হচ্ছে পেসিফাই, এই জিনিসটা। আচ্ছা, রেটিক্যান্ট অর্থ কি? রেটিক্যান্ট, রেটিক্যান্ট, রেটিক্যান্ট অর্থ জানেন? রেটিক্যান্ট, রেটিক্যান্ট অর্থ হচ্ছে খুবই মিতভাষী, যারা হচ্ছে খুব কম কথা বলে, অল্প কথা বলে, এদেরকে রেটিক্যান্ট বলা হয়। রেটিক্যান্ট হচ্ছে যারা কম কথা বলে, অল্প কথা বলে, অল্পভাষী বা মিতভাষী। আর এটার আমরা টকাটিভ বলতে পারি, একটা অপোজিট ওয়ার্ড যেটা বাচাল বলা যেতে পারে। তাহলে হচ্ছে রেটিক্যান্ট, রেটিক্যান্ট, রেটিক্যান্ট অর্থ হচ্ছে মিতভাষী, আমরা এটা বলতে পারি রেটিক্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ওয়ার্ডগুলো দেখব। এখন এই জায়গা থেকে আমাদের কোন ওয়ার্ডটা লাগবে? এই জায়গা থেকে আমরা হচ্ছে এই যে এই ওয়ার্ডটা নেব, জাস্ট এই ওয়ার্ডটা শিখব। ওয়াইভ, ওয়াইভ, এই ওয়ার্ডটা। ওয়াইভ সিনোনিম কি বা ওয়াইভের মিনস কি? আমাদের জাস্ট এই ওয়ার্ডটা লাগবে, ওয়াইভ, ওয়াইভ। এই ওয়াইভ দিয়ে আসলে কি বোঝায়? পরিত্যাগ করা বোঝায়, পরিত্যাগ। পরিত্যাগের আরেকটা অর্থ আপনারা জানেন, অ্যাবান্ডন, অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা। তাহলে এখানে আমাদের হচ্ছে ওয়াইভ, ওয়াইভ আর অ্যাবান্ডন, আমরা এই দুটা ওয়ার্ড মুখস্থ করে ফেলবো। ওয়াইভ, অ্যাবান্ডন, অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা, ওয়াইভ অর্থ কি? পরিত্যাগ করা। ওয়াইভ, অ্যাবান্ডন, এই জিনিসটা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা দেখুন, ক্ল্যান্ডেস্টাইন, 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 এটা আমাদের মনে রাখা লাগবে। ক্ল্যান্ডেস্টাইন অর্থ কি? ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে আপনার গোপনীয়তা। যদি কোনো কিছু গোপন রাখতে চান, তখন যেটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন, তখন হচ্ছে এটা কি? ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে গোপনীয়তা। ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে গোপনীয়তা। আপনি এটা একটু মনে রাখবেন। ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে গোপন, গোপনীয়, এরকম লুকায়িত, যেটা লুকিয়ে থাকে। তো এই ক্ষেত্রে ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে কি? গোপনীয়তা। মনে থাকবে আপনার এটা, ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে গোপনীয়তা, যেটা হচ্ছে লুকায়িত, অনেকেরই অনেক লুকায়িত জিনিস থাকে না, ওইটাই হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন অর্থ হচ্ছে গোপনীয়তা বা লুকায়িত, ক্ল্যান্ডেস্টাইন। এটা আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। ক্ল্যান্ডেস্টাইন, গোপনীয়তা বা লুকায়িত। ক্ল্যান্ডেস্টাইন, গোপনীয়তা বা লুকায়িত। এটা কিন্তু একটু মুখস্থের একটা ব্যাপার স্যাপার। ক্ল্যান্ডেস্টাইন বা লুকায়িত বা গোপনীয়তা, ক্ল্যান্ডেস্টাইন। আচ্ছা, এখন পরে আমরা কোনটা পড়বো? এই যে হোস্টাইল, হোস্টাইল আমরা জানি ওই যে প্রতিকূল পরিবেশ, এনিমিটি বা এরকম কিছু একটা জিনিস। আর হচ্ছে অনুকূল, অনুকূল অর্থ আমরা জানি। এইখানে এইখানে যে দুইটা দেওয়া আছে, এই দুইটা লাগবে না, আপাতত বাদ দেন, এই দুইটার দরকার নাই। এখন আমরা 400 ওয়ার্ড মুখস্থ করতে চাচ্ছি, এর ভিতরে দেখবেন আমাদের আমরা এইখানে যা শেষ করব, শেষ করলে আপনি যদি এগুলো লেখেন সিরিয়াল ধরে, দেখবেন 400-র মতন হয়ে গিয়েছে। আচ্ছা, প্রতারণা, প্রতারণা ইংরেজি কি হতে পারে? এইখানে এটা আপনাকে একটু শিখতে হবে। প্রতারণা, এইখান থেকে আপনি যেটা শিখবেন, এই যে সাবটার ফুগ, সাবটার ফুগ, এটা আপনি মুখস্থ করবেন। সাবটার ফুগ, আপনি জাস্ট এটা মুখস্থ করবেন। সাবটার ফিউগ, সাবটার ফিউগ, সাবটার ফিউগ মিনস প্রতারণা করা। আপনি এটা একটু মুখস্থ করবেন, সাবটার ফিউগ। এই যে সাবটার ফিউগ মিনস কি? প্রতারণা করা। এই যে ট্রিকারি, ট্রিকারি, এটা অর্থ হচ্ছে কি? প্রতারণা করা। তাহলে আপনি এটা একটু মুখস্থ করে ফেলবেন। সাবটারফিউগ, সাবটারফিউগ মিন্স, এইখানে সাবটারফিউগ মিন্স কি দেওয়া আছে সেটা আপনাকে দেখতে হবে। সাবটারফিউগ মিন্স, সাবটারফিউগ মিন্স যেটা দেওয়া আছে সেটা দেখতে হবে।
সাবটারফিউগ মিন্স, দেখুন এই যে এটা ডিসেপশন, ডিসেপশন, এটাও একটু মুখস্থ করুন, এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, একটু দাগিয়ে রাখুন, এটা আসতে পারে অনেক ক্ষেত্রে। এই যে সাবটারফিউগ, ডিসেপশন, ডিসেপশন, সাবটারফিউগ, ডিসেপশন, ট্রিকেরি, 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 সাবটারফিউগ, ডিসেপশন, ট্রিকেরি, আপনি এই তিনটা ওয়ার্ড মুখস্থ করে ফেলুন। এটা অর্থ হচ্ছে কি প্রতারণা বা ধোঁকা দেওয়া, প্রতারণা বা ধোঁকা দেওয়া, এটাই হচ্ছে কি সাবটারফিউগ, ডিসেপশন, সাবটারফিউগ, ডিসেপশন, প্রতারণা বা ধোঁকা দেওয়া, সাবটারফিউগ, ডিসেপশন, তাহলে হচ্ছে প্রতারণা বা ধোঁকা দেওয়া, এটা বাংলা কি সাবটারফিউগ, সাবটারফিউগ, ডিসেপশন, প্রতারণা বা ধোঁকা দেওয়া, সাবটারফিউগ, ডিসেপশন, এটাই হচ্ছে প্রতারণা বা ধোঁকা দেওয়া, সাবটারফিউগ, ডিসেপশন, প্রতারণা বা ধোঁকা দেওয়া, সাবটারফিউগ, ডিসেপশন, প্রতারণা বা ধোঁকা দেওয়া, সাবটারফিউগ, ডিসেপশন, প্রতারণা বা ধোঁকা দেওয়া। ওকে, আমার মনে হয় এই পর্যন্ত আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, এই পর্যন্ত হচ্ছে মোটামুটি সবাই ক্লিয়ার হওয়ার কথা, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম এই পর্যন্ত হওয়ার কথা না, তাই না? আচ্ছা, সাবটারফিউগ আর হচ্ছে ডিসেপশন, সাবটারফিউগ, ডিসেপশন, এই দুটো ওয়ার্ড আপনি একটু মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিসেপশন, সাবটারফিউগ আর ট্রিকেরি, ট্রিকেরি, এটা হচ্ছে প্রতারণা করা, প্রতারণা করা। আচ্ছা, প্রতারণা করা, এই জিনিসটা আমরা এখান থেকে মনে রাখবো। আচ্ছা, সাবটারফিউগ, এটা আমরা আমাদের এইটুকু গেল। এখন এই পেজ থেকে আপনার পড়তে হবে না, এই পেজ থেকে আমরা পড়তে হবে না, আমরা এপিজ, এপিজ অর্থ জানিস শান্ত করা, ওইটা আমরা জাস্ট আগে মুখস্থ করে রেখেছি, কোনো সমস্যা নাই, এই পেজ আমাদের পড়তে হবে না। আচ্ছা, এই পেজ, এই পেজ থেকে আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এই যে এটা, দ্য সিনোনিম অফ, দ্য সিনোনিম অফ, এই যেটা বিলিগারেন্ট, বিলিগারেন্ট, এটা আপনাকে মুখস্থ করতে হবে, বিলিগারেন্ট, এই জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে, বিলিগারেন্ট, দ্য সিনোনিম অফ বিলিগারেন্ট, বিলিগারেন্ট কি মূলত, ওই যে হোস্টাইল, হোস্টাইল মানে যুদ্ধরত অবস্থায় যদি কেউ থাকে তখন যেটা হবে সেটাই হচ্ছে বিলিগারেন্ট, বিলিগারেন্ট মানে হোস্টাইল, হোস্টাইল মানে বিলিগারেন্ট, অর্থাৎ যুদ্ধরত, অর্থাৎ বিবাদমান অবস্থায় যেটা থাকে, অর্থাৎ যুদ্ধ অবস্থায়, যুদ্ধ যুদ্ধ বা যুদ্ধ করতেছে, অর্থাৎ হোস্টাইল হয়ে রয়েছে, এরকম গুলাকে বলা হয় কি বিলিগারেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন, অ্যামিকেবল, অ্যামিকেবল মানে কি ফ্রেন্ডলি, আমরা ফ্রেন্ডলি যে জায়গায় ইউজ করি ঠিক ওই জায়গায় এখন থেকে কি ব্যবহার করব, অ্যামিকেবল কথাটা ব্যবহার করব। ফ্রেন্ডলি আর অ্যামিকেবল দুইটাই হচ্ছে সেম জিনিস, তাহলে ফ্রেন্ডলি যেই কথা, অ্যামিকেবল অর্থ কি একই কথা, তাহলে আমরা বিলিগারেন্ট, বিলিগারেন্ট অর্থ হচ্ছে যুদ্ধরত অবস্থা, ফ্রেন্ডলি যেটা অ্যামিকেবল, তাহলে আমাদের এমিকেবল, ফ্রেন্ডলি, এটা আমরা মুখস্থ করব। আর বিলিগারেন্ট, বিলিগারেন্টের ক্ষেত্রে আপনি বেলিকোস, এটা আপনি মুখস্থ রাখতে পারেন, এটা তেমন দরকার নাই, বেলিকোস, আপনি জাস্ট এমিকেবল মনে রাখেন, এমিকেবল যেই কথা, ফ্রেন্ডলি একই কথা, এমিকেবল আর ফ্রেন্ডলি কি একই কথা। আচ্ছা, আমরা এনকারিজ অর্থ সবাই জানি, তাই না? এনকারেজ অর্থ হচ্ছে কি উৎসাহ দেওয়া, আমরা এনকারেজ অর্থ সবাই জানি, তাই তো নাকি? সেই এনকারেজ থেকেই কি এসেছে, এনকারেজ থেকেই এসেছে কারিজ, তাহলে কারিজটাও আমরা কি পড়বো, সবাই জানি, এটা উৎসাহ দেওয়া বোঝাচ্ছে, তাহলে কারিজ, এইটা হবে কারিজের এন্টোনিম হবে এটা, কারণ হচ্ছে এটা অর্থ হচ্ছে কাপুরুষতা, কাপুরুষতা, কাপুরুষতা ইংরেজি কি, কাপুরুষতা ইংরেজি হচ্ছে কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস, তাহলে কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস অর্থ হচ্ছে কি কাপুরুষতা, তাহলে কারিজ অর্থ সাহস, উৎসাহ, খুবই খুবই দ্রুত যে এরা মানে কাজ করতে পারে, খুবই সাহস, মানে এনকারিজ, কারিজ অর্থাৎ, কারিজ অর্থ কি সাহস, কারিজ অর্থ সাহস, আর হচ্ছে কাপুরুষতা, কাপুরুষতা হচ্ছে
কাওয়ার্ড কাওয়ার্ড রাইস কাপুরুষতা কাওয়ার্ড রাইস। কাওয়ার্ড রাইস যেটাই থাকুক এর ভিতরে আমরা ওয়ার্ডের একটা ব্যালেন্স করে আনসার দিয়ে দিতে পারবো। এইখানে দেখুন একটা বিষয় বুঝার আছে, সব ক্ষেত্রে যে আসলে আমরা মুখস্থ করতেছি, মুখস্থ করার জন্য আমাদের একটা জিনিস এখানে বোঝার আছে, সেটা আপনাকে আমি বুঝাই দিই। এই দেখুন, কারিজ অর্থ সাহস, তাহলে কাপুরুষ ইংরেজি কিন্তু এটাও হতে পারে আবার এটাও হতে পারে। কাওয়ার্ড রাইস অর্থ কাপুরুষ, তাহলে কাওয়ার্ডলি অর্থ কাপুরুষ, কিন্তু বাট আমরা সি কেন দাগাবো, এটা নিয়ে আমি একদম প্রথম ক্লাসে কথা বলেছিলাম যে দেখুন আমাদের এই কাওয়ার্ডলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না এইখানে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কাওয়ার্ড রাইস একটা অ্যাডজেক্টিভ, কারিজ অর্থ কি অ্যাডজেক্টিভ, এই দুইটাই অ্যাডজেক্টিভ। তো এটার দুইটা ওয়ার্ডই অ্যান্টোনিম হইতে পারতো, দুইটা নেমই অ্যান্টোনিম হইতে পারতো, বাট এইখানে যখনই দুইটা দিয়ে দিয়েছে তখনই হচ্ছে কি করব আমরা মিল দেখব যে এটাও একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, তাহলে এই কারিজ লি হইলে সেটাও হইতো আনসার। কিন্তু এইখানে কারিজ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে কাওয়ার্ড রাইস অর্থ কি একটা অ্যাডজেক্টিভ, তো আমাকে অ্যাডজেক্টিভই আনসার দিতে হবে। তাহলে আমরা এইটুকু পড়ে ফেললাম, তাই তো নাকি? আচ্ছা, এখানে দেখুন ইমানসিপেট কি, ইমানসিপেট মিন্স কি বোঝায়? মুক্ত করা। কাউকে যদি ইমানসিপেট করে দেয় তাহলে সে ওইখান থেকে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তাহলে ইমানসিপেট এর অর্থ হচ্ছে কি মুক্ত করা, মুক্ত করা। তাহলে আমাদের এটা একটু মুখস্থ করতে, ইমানসিপেট অর্থ কি মুক্ত করা, ইমানসিপেট অর্থ হচ্ছে মুক্ত করা। টু সেট ফ্রি অফ দ্য রেস্ট্রেন্ট অর ব্যান্ডেজ, তাহলে এটা হচ্ছে মুক্ত করা, মুক্ত করা বা মুক্তি দেওয়া, এটাকে আমরা বলবো কি ইমানসিপেট অর্থ হচ্ছে মুক্ত করা বা মুক্তি দেওয়া। তাহলে আমাদের এটা এইখান থেকে পড়ে নেব। আচ্ছা, ফ্র্যাঙ্ক অর্থ হচ্ছে মন খোলা। ফ্র্যাঙ্কের আরেকটা ওয়ার্ড আমরা পড়ে ফেলি এখন, ক্যান্ডিড অর্থ হচ্ছে কি মন খোলা, মন খুলে কথা বলো। তাহলে এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাষী বা ক্যান্ডিড ব্যবহার করতে পারি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। ক্যান্ডিড ক্যান্ডিড ফ্র্যাঙ্ক, এটা ইম্পর্টেন্ট, এটা আসবে অনেক পরীক্ষায় অনেক সময় আসে। এই যে দেখেন, এটা 14তম নিবন্ধনেও এসেছিল, আর 14তম শিক্ষক নিবন্ধনেও এসেছিল, তারপর হচ্ছে 8ম প্রভাষক নিবন্ধনেও এসেছিল, মানে এটা বারবার আসতেছে, তাই না? এই দেখুন একাধিকবার এসেছে, একবার শিক্ষক নিবন্ধনে এসেছে, একবার হচ্ছে কি প্রভাষক নিবন্ধনে এসেছে। ওয়ার্ডটার নাম কি ক্যান্ডিডের বাংলা মিনিংটা কি মন খুলে কথা বলা। তাহলে ক্যান্ডিড, ফ্র্যাঙ্ক ক্যান্ডিড দুটেই কি সেম, সেম ফ্র্যাঙ্ক আর ক্যান্ডিড দুটেই কি সেম জিনিস, ফ্র্যাঙ্ক আর ক্যান্ডিড হচ্ছে কি সেম জিনিস, বাট আমাকে এখানে চাইছে এন্টোনেম, এন্টোনেম, তাহলে এখানে আমরা রিসার্ভড এটা দেখাবো। রিসার্ভড হচ্ছে কাউকে আটকায় রাখা, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে মন খুলে কথা বলা ফ্র্যাঙ্ক বা ক্যান্ডিড, এটা আমরা পড়ে ফেললাম। আচ্ছা, বাধ্য করা, কাউকে যদি আমি বাধ্য করতে বলি, আহ সহজে পুশ মানে এমন যদি কেউ থাকে তাহলে তাকে আমরা কি বলবো ডোসাইল। ডোসাইল অর্থ কি সহজে পুশ মানে এমন কিছু, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এইখানে আমরা দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি মনে রাখবেন, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা হচ্ছে ক্যান্ডিড অর্থ হচ্ছে মন খুলে কথা বলা, ক্যান্ডিডও ইম্পর্টেন্ট। ডোসাইল, ডোসাইল অর্থ কি, ডোসাইল অর্থ হচ্ছে বাধ্য করা, বাধ্য করা, কাউকে যদি আমি বাধ্য করে ফেলি সেটা হচ্ছে ডোসাইল, ডোসাইল অর্থ বাধ্য করা। আর হচ্ছে টেম, টেম অর্থ হচ্ছে পুশ মানা, এই টেম অর্থ হচ্ছে পুশ মানা। এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন, ক্যান্ডিড, ডোসাইল, টেম। ক্যান্ডিড অর্থ হচ্ছে কি, ক্যান্ডিড অর্থ হচ্ছে মন খোলা, আর ডোসাইল, ডোসাইল অর্থ হচ্ছে বাধ্য করা, আর টেম, টেম অর্থ হচ্ছে পুশ মানা, পুশ মানা। কোনো জন্তু জানোয়ারকে যখন আমরা পুশ মানাই সেটাই কি হয়ে যায়, টেম হয়ে যায়, টেম। আচ্ছা, স্টুবর্ন, এইটা কি হবে, স্টুবর্ন এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট স্টুবর্ন। তাহলে এটাও দাগায় রাখেন, এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো সাইডে একটু দাগায় রাখেন, স্টার চিহ্ন দিয়ে দাগায় রাখেন। তাহলে স্টুবর্ন অর্থ হচ্ছে খুবই জেদি, তা আমরা বলি না সে খুবই জেদি, তাহলে সেটাই কি হবে স্টুবর্ন হবে। স্টুবর্ন মিন্স খুবই জেদি।
তাহলে স্টুবর্ন কি? স্টুবর্ন হচ্ছে জেদি। যদি জেদি কথাটা আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দেখাবো? স্টুবর্ন দেখাবো। স্টুবর্ন মানে হচ্ছে কি? জেদি, জেদি। স্টুবর্ন, স্টুবর্ন, স্টুবর্ন মানে হচ্ছে জেদি। তাহলে স্টুবর্ন, অবস্টিনেট, অবস্টিনেট, স্টুবর্ন এটা হচ্ছে কি? জেদি। আমরা এটা মাথায় রাখবো। স্টুবর্ন, অবস্টিনেট এটা অর্থ হচ্ছে কি? জেদি, জেদি বা হচ্ছে এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, হাসি খুশি এটা হচ্ছে জুবায়াল, জুবায়াল হাসি খুশি। হাসি খুশি ইংরেজি কি? জুবায়াল। তাহলে জুবায়াল হাসি খুশি এটা বিসিএস এ এসেছিল, তার মানে এটা আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আপনি একটু মনে রাখবেন জুলি, জুবায়াল, জুবায়াল অর্থাৎ এটা হচ্ছে কি? হাসি খুশি, খুবই আমোদে, আমোদে টাইপের আছে, সেটাই হচ্ছে কি? জুবায়াল। এটা একটু মনে রাখবেন, যেহেতু এটা বিসিএস এ এসেছিল, আরো অনেক জায়গায় এসেছে, তার মানে আমাদের এটা নিবন্ধনেও আসতে পারে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে। জুবায়াল, জুবায়াল অর্থ কি? হাসি খুশি। আমি যেগুলা দাগিয়ে দিচ্ছি এগুলো একবার পড়লে মনে থাকবে না, আপনাকে আর বারবার রিভিশন দিতে হবে। বারবার রিভিশন দেওয়ার জন্য আপনি লিখে রাখবেন, লিখে রেখে আপনি কি করবেন? বারবার রিভিশন দিতে থাকবেন। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে এটা পড়ে ফেললাম। তাহলে এখন আমরা পড়বো চমৎকার ইংরেজি কি? চমৎকার খুবই খুবই গুরুত্বপূর্ণ। চমৎকার ইংরেজি কি? চমৎকার ইংরেজি আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা। চমৎকার ইংরেজি কি? চমৎকার ইংরেজি হচ্ছে ম্যাগনিফিক্যান্ট। ম্যাগনিফিক্যান্ট মিন্স চমৎকার, জাঁকজমকপূর্ণ। ম্যাগনিফিক্যান্ট, মেলিবুয়াস এটা আমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বো। ম্যাগনিফিক্যান্ট, মেলিবুয়াস, এক্সট্রাঅর্ডিনারি, সুপারভ এগুলো তো আমরা জানি, তাই না? এটা তেমন কঠিন তো বিষয় না, এটা আমরা অলরেডি জানি সবাই। আচ্ছা, এই নিচেরটাও আমরা জানি, এই যে অ্যানিমোসিটি, হোস্টিলিটি, তারপর হচ্ছে অ্যান্টাগনিজম, এটা আমরা জানি, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা জানি এটা। হ্যাঁ, এগুলো আমরা এখন জানি। অ্যানিমোসিটি এন্ড পরে হচ্ছে হোস্টিলিটি, এনি এনিমিটি, এইগুলো আমরা এখন আপাতত জানি। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে সেলিব্রিটি, আমরা এটা জানি, জানি তাই না? সুপারস্টার, সেলিব্রিটি, ফেমাস, এগুলো আগে অনেক গুরুত্বপূর্ণ ছিল, ডে বাই ডে গুরুত্ব এগুলো কমে গেছে, কারণ এগুলো হচ্ছে এখন কমন প্রশ্ন হয়ে গিয়েছে, এগুলো আমরা জানি, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আমরা ক্লিয়ার। ওকে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমাদের ভোকাবুলারির একটা বড় পার্ট, ভোকাবুলারির এই বইয়ের মোটামুটি শেষ। এখন আমাদের আবার আসতেছে কি? সিনোনিমে। এখন জাস্ট আমরা পড়বো কি? সিনোনিম। সিনোনিম পড়বো। সিনোনিম থেকে আমরা খুঁজে খুঁজে বের করব যে কোন ওয়ার্ডগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো মুখস্থ করে ফেলবো। সিনোনিম, সিনোনিমের মধ্যে আপনি প্রথমেই মুখস্থ করবেন অ্যাপাল বা ডিসমে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটা স্টার মার্ক দিয়ে ফেলুন। অ্যাপাল বা ডিসমে, এটা আপনার লাগবেই লাগবে। অ্যাপাল বা ডিসমে এটা হচ্ছে আতঙ্কিত করা, সিনোনিমের ভিতরে এটা কি? আতঙ্কিত করা, অ্যাপাল বা ডিসমে। আর ডিসাইভ এটা প্রতারিত করা, এটাও লাগবে, এটা আপনি মুখস্থ করে ফেলুন। ডিসাইভ, অ্যাপাল, ডিসমে এটা আপনার লাগবেই লাগবে। এটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখুন, এটা আপনার দরকার, এটা জানতেই হবে। এইখানে প্রথম দিকে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, এখন মুখস্থ করুন। এই যে টেরিফিক, টেরিফিক অর্থ কি? টেরিফিক অর্থ হচ্ছে চমৎকার। আমি একটু আগে বলছিলাম না আপনাকে চমৎকার, খুবই সুন্দর, এটা একটা মুখস্থ রাখতে হবে। এটার মধ্যে হচ্ছে টেরিফিক। টেরিফিক হচ্ছে খুবই চমৎকার। টেরিফিক, টেরিফিক ফ্লাওয়ার খুবই চমৎকার ফুল। টেরিফিক কার খুবই চমৎকার গাড়ি, তার মানে টেরিফিকটা আপনাকে মনে রাখতেই হবে। আর হচ্ছে ডিসাইভ, এই যে অ্যাপাল, অ্যাপাল, অ্যাপাল বা ডিসমে, এটা এই যে অ্যাপাল বা ডিসমে আতঙ্কিত করা। অ্যাপাল বা ডিসমে কি? আতঙ্কিত করা। তারপরে যে ডিসাইভ, ডিসাইভ অর্থ কি? প্রতারিত করা, প্রতারিত করা। এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করতে হবে, 4টা ওয়ার্ড আপনি এখন মুখস্থ করুন। টেরিফিক, টেরিফিক অর্থ চমৎকার। অ্যাপাল, অ্যাপাল অর্থ হচ্ছে কি? আতঙ্কিত করা। ডিসমে অর্থ কি? আতঙ্কিত করা। অ্যাপাল, ডিসমে আতঙ্কিত করা। ডিসাইভ, ডিসাইভ অর্থ কি? প্রতারিত করা। ডিসাইভ অর্থ প্রতারিত করা। আর সলিসিট, সলিসিট, সলিসিট অর্থ কি? অনুরোধ করা, অনুরোধ করা। সলিসিট অনুরোধ করা। কনফিউজ মানে হতাশ করা,
আমরা জানি সলিসিট, সলিসিট অর্থ কি? অনুরোধ করা, অনুরোধ করা, এটা আমাদের লাগবেই। তার মানে টেরিফিক, টেরিফিক অর্থ হচ্ছে চমৎকার। অ্যাপাল, অ্যাপাল অর্থ হচ্ছে আতঙ্কিত করা। ডিসমে, ডিসমে অর্থ আতঙ্কিত করা। ডিসাইভ, ডিসাইভ অর্থ হচ্ছে কি? প্রতারিত, প্রতারণা করা। তাহলে এইগুলো আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকে আমি যেই পর্যন্ত দেখাইছি আপনি হচ্ছে এই পর্যন্ত দেখবেন, মোটামুটি এই পর্যন্ত দেখবেন। তো নেক্সট ক্লাসে আমরা আবার এই জায়গা থেকেই শুরু করব, সিনোনিম থেকে শুরু করব। নেক্সট ক্লাসে আমরা সিনোনিম থেকে শুরু করব। আমরা ভোকাবুলারির পার্ট এই মাস্টার্স বইয়ের পার হয়ে এখন আমরা কি করব? সিনোনিম থেকে শুরু করব। আর এইখানে দেখুন সিনোনিম গুলা দিয়েই শুরু হয়েছে। সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, লাস্টে কি ছিল? ভোকাবুলারি ছিল। দেখবেন ওই বই আর এই বই অনেকটা কাছাকাছি। এই যে দেখুন, একটু আগে আমরা পড়েছি অ্যাপাল, অ্যাপাল মানে কি? ডিসমে। এই যে অ্যাপাল, ডিসমে, ডিসমে অ্যাপাল। তাহলে এটা আমাদের পড়তে হবে। এই যে ডিসাইভ, হতাশ, হতাশ। তারপরে এই যে সলিসিট, সলিসিট অর্থ হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করা, অনুরোধ করা। সলিসিট, সলিসিট অর্থ হচ্ছে কি? অনুরোধ করা। তাহলে আমাদের এইটা হচ্ছে এইখান থেকে আমরা পড়ে ফেললাম। এই যে এনার্কি, এনার্কি হচ্ছে অরাজকতা। এনার্কি, এনার্কি অর্থ হচ্ছে অরাজকতা, অরাজকতা। এনার্কি, এনার্কি অর্থ হচ্ছে অরাজকতা। এনার্কি, অরাজকতা। যাই হোক, আমরা এই জায়গা থেকেও দেখব। এগুলা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আপনি যদি 400 ভোকাবুলারি একবার মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনার সব ধরনের ভোকাবুলারি কি হয়ে যাবে? পারা হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা এই ভোকাবুলারি গুলো মুখস্থ করুন। এরপরে কখন কয়টায় ক্লাস হবে তা তো গ্রুপে জানিয়ে দিব, এবং হচ্ছে ওই টাইমে আপনি ক্লাসে জয়েন হয়ে নিন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পড়াগুলা অবশ্যই পড়ে ফেলবেন। যেগুলো আমি পড়াচ্ছি এগুলা অবশ্যই পড়ে ফেলবেন, কারণ আটকায় রাখবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।